নমস্কার। আমাদের যখন ডায়ালিসিস হয় তখন তো নিডলটা পুশ করে 4 ঘন্টা থাকে। 4 ঘন্টা পরে ক্লোজিং করা হয়। রিটার্ন করে প্রথমে, ওটাকে রিটার্ন করা বলে। তারপরে ক্লোজিং হয়। ক্লোজিংয়ে কী হয়, সূঁচটাকে বের করে দেয়। আর সূঁচটা বের করার সময় কী করে, গজ দেখবেন খুব টাইট করে ছোট্ট করে নেয়, সেটাকে চিপে ধরে সূঁচটাকে টেনে দেয়। তার উপরে মাইক্রোপোর লাগিয়ে দেয়। কিন্তু আমার কি হয় জানেন, আমার না খুব ব্লাড পড়ে, ভীষণ ব্লাড বেরোয়। এই আগের দিনও 2টো গজ ভিজে গেছে। তো সেই জন্য আমাকে ওখান থেকে বলে দিয়েছে। আমি যখন ব্যাঙ্গালোরে করাতাম 3-4 বছর আগে, আমি অনেকবার বলেছি আমার ব্যাঙ্গালোরে শুরু হয়, তখন ওখানে একটা সিপ্লাডিন বলে একটা মলম অয়েন্টমেন্ট ওরা ওইখানটা লাগিয়ে দিত। ওরাও হসপিটাল থেকেই লাগাতো, কিন্তু এখানে লাগায় না বলে আমি ওটা কিনে নিয়েছি। সিপ্লাডিন ওর মলমের মতন, খুব ভালো ওটা। ওটা ওই সূঁচের উপরে একটুখানি দিয়ে দেয়, দিয়ে গজটাকে মুড়ে গজটা চিপে দিয়ে তারপরে সূঁচটা টানে। তাতে কি হয়, তারপরে তো মাইক্রোপোর লাগিয়ে দেয় আর বেল্ট টাইট করে বেঁধে দেয়। তাতে কি হয়, ঘরে এসে যখন 4-5 ঘন্টা আমি রেখে দিই ওটা, কেননা আমি যখন মানে গজটাকে উঠাই তখনও আমার একটু একটু ব্লাড বেরোতে থাকে। ওর জন্য আমাকে ডায়ালিসিস সেন্টার থেকেও গজ দিয়ে দেয়, যে যেই ওঠাবে যদি একটু ফোঁটা ফোঁটা বেরোয় তো গজটা দিয়ে আমি আবার একটু চিপে ধরে থাকি, তাহলে ধীরে ধীরে কিছুক্ষণ পরে ব্লাড বেরোনোটা বন্ধ হয়ে যায়। আর যদি সিপ্লাডিনটা লাগাই তাহলে কী হবে, ওই গজটা কোনো চিটে যায় না। নয়তো কী হয়, ব্লাড বেরোয় বলে গজটা ওখানটা আটকিয়ে যায়, আর তাতে যদি আমি টেনে তুলতে যাই তো আমার আরও রক্ত বেরোবে। তো সেই জন্য আমি ওই মলমটা ইউজ করি। আপনাদের যদি কারো দেখছেন যে এমনি ব্লাড বেরোনোর থাকে, তাহলে আপনারা অবশ্যই ওই মলমটা কিনে ইউজ করতে পারেন। অবশ্য আপনি ডাক্তারকে বা টেকনিশিয়ানকে নিশ্চয়ই জিজ্ঞেস করে নেবেন। আমাদের এখান থেকে আমি জিজ্ঞেস করেই ওটা কিনেছি। ওটা দিয়েছে আমাকে লাগানোর জন্য, আর আমি রোজই ওটা লাগাই। যখনই আমার ক্লোজিং হয় তখন আমি ওটা লাগিয়ে নিই। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। আমাদেরও ডায়ালিসিস সেন্টার থেকেই সব দেয়, খালি বেলটা আমি আর মলমটাই নিয়ে যাই। আজ এই পর্যন্ত রাখলাম। নমস্কার।